আমাদের সামনে বসে আছেন 1084 মা, পড়েছেন আপনারা? মহাশ্বেতা দেবী লেখা 1084 মা, আর আমাদের এখানে 1084 বাবা বসে আছেন। ব্যাপারটা কি জানেন? 1984-তে মমতা ব্যানার্জি যখন সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, লড়েছিলেন লোকসভায়, সেই সময় থেকেই মমতার এজেন্ট, মানে পোলিং এজেন্ট, মানে ভোট গ্রহণের দিনে বুথ কেন্দ্রের পোলিং এজেন্ট হিসেবে কাজ করে আসছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, সবার আদরের ডাক হচ্ছে চুকাইদা। তিনি আবার দোপারের লোক, মানে তার এক পা নর্থ 24 পরগনার ব্যারাকপুরে, আর এক পা হচ্ছে আমাদের বেহালাতে। কিন্তু তার কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, মানুষের দুঃখে সুখে ঝাঁপিয়ে পড়া, এসব অনেক অনেক কাজ আমি অনেক লিখেছি। কারণ হচ্ছে এই লোকটাদেরকে নিয়ে লেখা যায়। যে কোনো নির্বাচন আসলেই একবার স্মরণ করি। আজকে তার কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে এই ভোট পর্বটা থেকে কাউন্টিং পর্ব, এটা একটু সংক্ষেপে বলুন, আপনার নিজের অভিজ্ঞতার যাত্রাটা। আমরা প্রত্যেক বছরই প্রত্যেকবারেই যখন নির্বাচন আসে, আমরা পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন 84 সাল থেকেই মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে লড়াই করি, মানুষের আশা বিশ্বাস ভালোবাসা নিয়ে লড়াই করি। আমরা উৎসবের মেজাজে প্রত্যেকটা নির্বাচনে আমরা কিন্তু উৎসবের মেজাজে নির্বাচনটা করাই, এবং এই মেজাজটা আমাদেরকে বারবার বিরোধী গোষ্ঠীরা হারিয়ে যাতে এই মেজাজটার থেকে সরে যেতে পারে, অন্য কোনো ট্র্যাকে ঢুকে যেতে পারে, বিরোধী গোষ্ঠী বারবার চেষ্টা চালায়। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি তো একটা শিক্ষা দিয়েছেনই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে সেবা করতে হবে, এবং মানুষের প্রয়োজনে তার পাশে গিয়ে তাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এর নির্বাচনে আমি কাউন্টিংয়ে তো আমি বলছি যে পোলিংয়ের তো আপনি ভিতরে ছিলেন। অবশ্যই ছিলাম। মমতা ব্যানার্জি ভোট কি অন্যবারের থেকে বেশি পড়েছে না স্ট্যান্ডার্ডটা একই? না, মোটামুটি অ্যাভারেজ ঠিকই আছে। আমাদের যে অ্যাভারেজ থাকে সেই অ্যাভারেজটা আমরা ঠিকই আছে মনে করছি। যদিও আপনার কি কোনো নতুন কোনো অভিজ্ঞতা হলো এত বছর ধরে? নতুন কোনো অভিজ্ঞতা বলতে 2019-20-20তে একটা সমস্যা হয়েছিল যে কোভিডে প্রচুর মানুষ মারা গেছে, এবং মারা যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের এখান থেকে প্রচুর ভোটার মাইনাস হয়ে গেছে, এবং যেরকম অনেক ভোটার মাইনাস হয়ে গেছে এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন। আমরা সেই রেঞ্জে নতুন ভোটার সংযোজন করতে হয়তো পারিনি। এবার যাদের নাম এখনো পর্যন্ত বা আমাদের ভোটার লিস্টে রয়ে গেছে সেগুলোকে আমরা ডিলিটেশন করতেও পারিনি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পার্সেন্টেজটা যেন কিছুটা হলেও কম কম মনে হচ্ছে। কোথাও 65, কোথাও 70, কোথাও 72, কোথাও আবার 77-78% ভোট হয়ে গেছে। কিন্তু ঘটনাটা এই জায়গাতে লুকিয়ে রয়েছে। এটা অনেক মৃত ভোটার না করার ফলে তারা একদম আসতেও পারেননি, ফলে এই পার্সেন্টেজের ক্ষেত্রে একটা গ্যাপ। এটা যদি পোস্টমর্টম করে আমরা যেটুকুনি বুঝেছি, দিস রিজন পার্সেন্টেজটা একটু কমেছে এবছরে। তাহলে অন্যান্য দিক থেকে একই মেজাজ। অন্যান্য দিক থেকে তো 2019-এ আমরা 2019 নিরিখে যে নির্বাচন হয়েছে, 2014 নিরিখে যে নির্বাচন হয়েছে, আমরা সেম পার্সেন্টেজটা রাখতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। আচ্ছা, আপনি তো দিদিগত প্রাণ সব, একদম দিদি। আজকে যে জিতলেন, জেতার পরে আপনার এক্সপ্রেশনটা কি? এই জয় তো মানুষের জয়। দিদি তো সবসময় জয়টাকে মানুষকে ডেডিকেট করেন। আমরা দিদির যেহেতু একনিষ্ঠ সৈনিক, আমরাও কিন্তু আমাদের এই জয়টাকে মানুষের মধ্যে শেয়ার করব, এবং আমরা আমাদের যে উন্নয়ন এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় স্বাস্থ্যসাথী পৌঁছতে পারেনি, শুনলে অবাক হবে না, আমরা কিন্তু কোনো বিচার করিনি, কোনো রং দেখিনি। আমরা কিন্তু সবাই ঘরে ঢুকে ঢুকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার,
মানে দুয়ারে সরকারে গিয়ে যে দুয়ারে কাজটা করতে- সরকারে এসে যে সমস্ত কন্যাশ্রী, যুবশ্রী, পরিষেবা আর কি। হ্যাঁ, যে সমস্ত পরিষেবাগুলো আছে, আপনি অবাক হবেন নিশ্চয়ই যে আজকের মমতা ব্যানার্জির উন্নয়নটা যে জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনি বাংলা নয়, বাংলার কথা বাদ দিন, বাংলা তো একটা দৃষ্টান্ত হয়ে গেছে। সারা ভারতবর্ষে দেখুন সমস্ত সরকারগুলো একটা জায়গায় আছে যে যেখানে মানুষকে গিয়ে পরিষেবা নিতে হয়। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে দেখবেন যে সরকারের কাছে কিন্তু মানুষকে যেতে হচ্ছে। মমতা ব্যানার্জি একটা বিস্ময়কর বিস্ফোরণ তৈরি করে দিয়েছেন, মানুষের দরজার সরকারকে নিয়ে চলে গেছে। সরকারকে নিয়ে। তা সুতরাং জয় তো আমাদের মানুষের নিশ্চিত, এটা দুয়ারে আমাদের মানুষের সরকার। মানে যা আশা করেছিলাম তাই হচ্ছে, এবং আগামী ভবিষ্যতে আরো সুদূর প্রসারী হবে আমাদের এই জয়। বেহালা তো চিরদিনই খুব শান্ত, বেহালা শান্ত, মানে বেহালা নম্র, মানুষ, সব বেহালা ধরনের মানুষ ভদ্র, আছে। বেহালা কোনোদিন উগ্রতা দেখায়নি, উগ্রতা দেখাবেও না। এটা সত্যিকার, এটা আমাদের কাছে সত্যি গর্বের। ঠিক আছে, আমরা মামাটি মানুষ পত্রিকা এবং মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপাতত আমরা বিশ্বজিৎদার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। বিশ্বজিৎদা নমস্কার, আপনি আরও দীর্ঘজীবী হন, দিদির পাশে থাকুন, দিদির হয়ে কাজ করুন, জনগণের হয়ে কাজ করুন, কেন আপনার জনগণের হয়ে কাজ করাটা আমার খুব পছন্দ। নমস্কার।